মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় মোটামুটি ভালোই আছি। এখন বাজে সকাল 5:10। আজকে তো শনিবার, আজকে অনেক সকাল উঠেছি জানো তো। কেন জানোই তো, সবই তোমাদের আর নতুন করে কি বলবো। প্রচণ্ড চাপ, পুজো এসে গেছে সামনে, তো সেই জন্যে তাড়াতাড়ি উঠে পড়েছি। তাড়াতাড়ি উঠে আগে তো সবে আশিবাসি কাজ সব সারা হয়ে গেছে, এবার এসেছি ফুল তুলতে। ফুলগুলোও দেখো আজকে অনেক কটা ফুল ফুটেছে, কিন্তু কি হচ্ছে বলো তো, টগর ফুল সব আমার চুরি করে নিয়ে চলে যাচ্ছে। দেখো সামান্য কটা টগর ফুল পেয়েছি। আর এই দিকে দেখো আজকে আমার পুজো পাঠও সারা হয়ে গেছে। সকাল সকাল উঠে আগে আশিবাসি কাজ সেরে স্নান করে পুজোর পাঠটা সেরে নিলাম, না হলে না অনেক বেলা হয়ে যায় জানো তো। আর এবারে দেখো আমি চলে এসেছি না ঘর পরিষ্কার করতে। আজকে আগে ঠাকুরের ঘরটা পরিষ্কার করে নেব। ঠাকুরের ঘরের দেয়ালগুলো না আমি প্রত্যেক বছর এই পুজোর আগেই পরিষ্কার করি জানো তো। বছরে একবার এগুলোকে পুরো নিট অ্যান্ড ক্লিন করে নিই। তার জন্য তো মইয়ের দরকার। আসলে মইটা হাতের কাছে ছিল না, মইটা নিয়ে আসা হলো, তারপরেই আমি লেগে পড়েছি দেখো ঘর পরিষ্কার করতে। এই ডান্ডাটা দিয়ে না ঘর পরিষ্কার করতে খুব সুবিধা হয় গো। আর এই দিকে দেখো এই যে আলোগুলো ছিল, যেগুলো প্রত্যেকবার আমাদের বাড়িতে লাগানো হয়, এই দাদা এসেছেন আলোগুলোকে একদম সুন্দর করে সব সেটিং করে রেখে যাবে। আর এই দিকে দেখো আমি তো এই যে মইতে উঠে দেখো এই দিকটা আগে পরিষ্কার করে নিচ্ছি। ঠাকুরের এই দিকটায় না ভীষণ কালি পড়ে, কেন বলো তো, প্রত্যেক মাসে তো হোম হয়, সেই জন্যে ভীষণ কালি পড়ে যায়। তো সেই জন্যে এই সময়টাতেই একবার করে না আমি বছরে মা ঢোকার আগে ঘরে একবার করে পরিষ্কার করে নিই। তো সেই জন্যেই আগে ঠাকুরের কাজ, রান্না এগুলো সব সেরে নিয়েছি, না হলে এই সব কাজ করে বেলার দিকে না আর একদমই কোনো কাজ করতে ভালো লাগে না। আর এইসব কাজ করতে তো কোনো সময়ের বাধা ধরা নেই, কতক্ষণ লাগবে কেউ বলতে পারে না। ঘরটা করা হয়ে গেল, এবারে দেখো বারান্দার এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। আর দেয়ালগুলো তো আমি মোটামুটি, তোমরা যারা দেখো আমার ব্লগ তারা জানো, আমি মোটামুটি রোজই এই নিচের পোর্শানগুলো ঘর মোছার সময় যেদিন যেদিন মুছি সেদিন সেদিন করে নিই। আর এবারে বাইরের গ্রিলটাও মোটামুটি করে নিলাম। এগুলোও আমি অনেক মাঝে মাঝেই করে থাকি, যেহেতু ধুলো হয়, সামনে গ্যারেজ আছে, তো পুজোর আগে তো একবার করতেই হবে। তো সেই জন্যে বাইরেটাও মোটামুটি করে নিলাম। আর এইসব কাজ করতে অনেক সময় লাগে, যারা জানে তারা তো বোঝে যে এইসব কাজ করতে কোনো সময়ের জ্ঞান থাকে না। তুমি একটা পরিষ্কার করতে গিয়ে আর একটা জায়গায় চলে যাবে। আর এই সন্ধে ছাড়ার পরে না তখন ভাবলাম যে দাদা তো এখনও বাড়ি ফেরেনি, তো আর একটু হাতে সময় আছে, সেই জন্যে দেখো ছাদে চলে আসলাম। আমি কি করলাম, ওই যে দাদা যে লাইটগুলো তোমাদের বললাম না সুন্দর করে সাজিয়ে রেখে দিয়ে গেছে একদম ভাগ ভাগ করে, আমি কি করলাম বলো তো, আমি চলে আসলাম সময়টা নষ্ট না করে ছাদে। আর ছাদে এসে এই লাইটগুলোকে দেখো আমি নিজেই একদম সুন্দর করে ডিজাইন করে না সাজিয়ে নিলাম। তোমাদেরকে কিন্তু পরে সেটা আমি দেখাবো যে আলোগুলো আমি কীরকম করে লাগিয়েছি, সুন্দর হয়েছে না খারাপ হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। সে যাই হোক, আমি যতটা পারি সেইটুকুনি মতোই আমি নিজের মতো করে এই আলোগুলোকে পুরো ছাদটার একদম চারপাশটায় দিয়ে দিলাম। কেন বলো তো, তাহলে আর একজন না হলে এইটার জন্যে আবার আরেকজনকে আমার এঙ্গেজ করতে হবে। তো সেই জন্যই ভাবলাম যে সময় যখন আছে তখন আমি নিজেই দেখি, চেষ্টা করি। অবশ্য আগের বার না আমার বোনের বর এসেছিল গুজরাট থেকে, বাইরে ওই করে দিয়েছিল, কিন্তু এবারে তো আর ওরা আসছে না। তো সেই জন্যে আমি ভাবলাম যে দাদা তো এসবে একদম সময় পায় না, আমিই করে। আর এই ফুলগুলো দেখো, এই ফুলগুলো না আমি কিনে এনেছি, এগুলো গোলাপ আর ওগুলো সূর্যমুখী। এই ফুলগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। আর সন্ধেবেলায় দেখো আমি বসে পড়েছি, যে একটা চৌকো শোলা ছিল জানো তো আমার কাছে, সেই শোলাটা না আমি চৌকো চৌকো করে ফার্স্টে কেটে 4 ভাগ করে নিলাম সরু সরু করে। তারপরে দেখো এই যে ফুলগুলো কিনে এনেছিলাম না, ওগুলোকে দিয়ে আমি সুন্দর করে ডেকোরেশন করে নিলাম। এই ফুলগুলো ডেকোরেশনটা না কোথায় লাগাবো তোমাদের কিন্তু আমি দেখাবো, তোমরা একটু দেখো আর বলো আমাকে কেমন হয়েছে।